আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? অনলাইনে যারা একদম চিল্লি করে বলছে ভাই ভিসা ওপেন হয়েছে, ভিসা ওপেন হয়েছে, ট্রান্সফার ওপেন হয়েছে, আসেন আপনারা সবকিছু ওপেন হয়ে গেছে, তাদেরকে আপনারা বলেন যে ভাই আমাকে একটা ট্রান্সফার ভিসা দেন, বা আমাকে একটা ভিজিট ভিসা দেন, বা আমার একটা নর্মাল ভিসা দেন, আমি দুবাইতে যাবো। এই প্রশ্নগুলো তাদেরকে বলেন। কারণ অনলাইনে গেলে কিন্তু দেখা যায় যে ভাই দুবাই শহরে ভিসা একদম ওপেন হয়ে গেছে, ট্রান্সফার ওপেন হয়ে গেছে, আপনারা আসতে পারেন যে কোনো সময়, আপনার নর্মাল ভিসা সব ওপেন হয়ে গেছে, যে কোনো সময় আসতে পারেন। যারা এই অনলাইনে এইসব নিউজগুলো দিয়ে মানুষকে হয়রানি করেন তাদেরকে বলবো, ঠিক আছে, তাদেরকে বলবো যারা প্রবাসী আছেন বা দেশে আছেন, এই নিউজগুলো যারা পান তাদেরকে বলুন ভাই আমার একটা ভিসা দেন, এখনই আমি দুবাইতে যাইতে চাই, আমার একটা ভিজিট ভিসা দেন, নাইলে ডাইরেক্ট একটা ভিসা দেন, আর নাইলে আমি ভিসা ট্রান্সফার হইতে চাই, ঠিক আছে, যারা এখানে আছেন বলে ভাই আমার একটা ভিসা দেন, আমি ট্রান্সফার হইতে চাই। এইসব মানুষকে হয়রানি করার কি ফায়দা, কি লাভ, আমি এই জিনিসটা বুঝি না। আমি বর্তমানে কিন্তু আমি দুবাইতে আছি, আমি কিন্তু সবসময় দুবাইয়ের নিউজ খবর সব কিছু আমি দেখি বা নিউজ রাখি। আমি আপনারা জানেন গেল সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছি যে ভাই কেউ হয়রানি হইবেন না বা কেউ হইবেন না, কারণ যদি ভিসা ওপেন হয় গালফ নিউজ আসবে, আপনারা সবাই জানবে যে ভিসা ওপেন হয়েছে, ট্রান্সফার ওপেন হয়েছে, ঠিক আছে, এটা প্রথম নিউজে আসবে, নিউজে আসবে যে ভিসা ওপেন হয়েছে। তো কিছু ইউটিউবরা আছে এই কিছুদিন এই একটু আগে আমি একটা ভিডিও দেখলাম যে ভাই ভিসা ওপেন হয়েছে, ভিসা ওপেন হয়েছে, ট্রান্সফার ওপেন হয়েছে, সব কিছু ওপেন হয়ে গেছে, যে কোনো সময় আপনারা আসতে পারবেন। কত মনে বললে বকবক করে পরবর্তীতে দেখি যে বলে যে না ভাই আরবি ঘরের ভিসা চালু আছে, এরপরে ট্রান্সফার কিছু কিছু ট্রান্সফার হচ্ছে। ভাই কিছু কিছু ট্রান্সফার হবে, ট্রান্সফার হলে তো সম্পূর্ণ ট্রান্সফার শুরু হবে। এখানে ট্রান্সফার হচ্ছে কোনগুলো, যেগুলো হাই প্রফেশনাল ভিসা বা ভালো পোস্ট অফিস আছেন সেগুলো কিন্তু গভর্নমেন্ট ট্রান্সফার দিচ্ছে, কিন্তু নর্মাল ক্যাটাগরি কোনো ভিসা ট্রান্সফার দিচ্ছে না। এটা হলো অরিজিনাল নিউজ। আর ভিজিট ভিসা কারোর জন্য ওপেন হয় না, শুধু ওপেন হয়েছে যারা ভিআইপি আছে। আগে ভিআইপি গুলো বন্ধ ছিল, ভিআইপি যারা আছে তারা আসতে পারে, তাদের জন্য অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। আলোচনা চলতে আছে বাংলাদেশের সাথে, এরপরে দুবাই যে কনসুলেট অফিস আছে তাদের সাথে, দুবাই যে বাংলাদেশে যে অফিসগুলো আছে তাদের সাথে আলোচনা করতে আছে। বাংলাদেশ সরকারও আলোচনা করতে আছে যে ভাই আমাদের দেশের জন্য শক্তিগুলো তোমাদের দেশে নেওয়া, সব কিছু ওপেন করে দেওয়া, ঠিক আছে। আমাদের ইউনূস সরকার কিন্তু সেও কিন্তু আসছিল, আসার পর সেও কিন্তু অনুরোধ করছে যে আমাদের দেশের জন্য ওপেন করে দেওয়া সব কিছু, আমরা তোমাদের দেশে আসি কাজকর্ম করি, বা বাংলাদেশিরা এদেশে আসার পর ভালো কাজ করে, সেই জন্য এদেরও কিন্তু পছন্দ। কিন্তু যে কোনো প্রবলেমের কারণে, সমস্যার কারণে এরা ওপেন করছে না। আপনারা জানেন এখনো কত হাজার লোক দুবাইতে অবৈধ আছে, বাংলাদেশে কত হাজার অবৈধ লোক আছে যাদের পাসপোর্ট নাই, ভিসা নাই, তাদের জন্য লিগেল হওয়ার জন্য প্রসেস দিয়েছে তারা, তারপরও তারা লিগেল হয় নাই। এগুলো তো তারা করতে পারে না দুবাই সরকার। এখন দোষ আমাদের হইয়া যদি আমরা অন্য কারো দোষ দিতে চলবো, কখনো চলবো না। তাইলে ভাই ভিসা ওপেন আছে, কোনগুলো ভিসা ওপেন আছে আমি গত ভিডিওতে আমি বলছি। আরবি ঘরের ভিসা ওপেন আছে, আপনারা যদি আরবির ঘরে আসতে চান তাহলে আসতে পারবেন। আর তো দুবাই যারা আছেন এখন বর্তমানে, তারা যদি চান যে কোম্পানির সাইডে আমি আরবির ঘরে একটা ভিসা লাগাবো, তাহলে আরবি টাকা নেবে 8 থেকে 9 হাজার দেরহাম। তারপর আপনাকে একটা ভিসা দিয়ে দেবে, আজাদ ভিসা, আপনি যাইয়া ঘুরে ঘুরে কাজ করতে পারবেন। এই জিনিসটা ওপেন আছে। আর ওপেন আছে কোন জায়গায়, যদি বাংলাদেশের সরাসরি দুবাই যে গভর্নমেন্ট যে কোম্পানিগুলো আছে সেগুলো আপনি আসতে পারবেন। গভর্নমেন্ট সেগুলো সবসময়ের জন্য ওপেন রাখে। আর বড় দুই একটা কোম্পানিতে কিছু বেশি ওপেন রাখে, কিন্তু তার সর্বসময় না। তারা যে কোম্পানিতে যে সব লোক কাজ করে তাদের আত্মীয় স্বজনে তারা নিয়ে আসে। তার ব্যতীত কোনো ভিসা ওপেন হয় না। কিন্তু ইউটিউবে আপনি ঢুকলে দেখবেন বিভিন্ন দালালরা আছে, দালালরা এসে বলে ভাই ভিসা ওপেন হয়েছে, এখন আসেন, এখন আসতে পারবেন, ভিসা ওপেন হয়ে গেছে, আসেন। তাদেরকে বলেন যে ভাই আপনারা ভিসা দেন, আমি আসতে চাই, আমার একটা ভিসা দেন। দেখবেন না তারা করবে কি, টাকা পয়সা নিয়ে খাইয়ে চুপচাপ বইতে হবে, ভাই হইবে, আগামী মাসে হইবে, পরের মাসে হইবে, পরের মাসে হইবে, মানে এই বকবকগুলো করে পরে কবি যে ভাই এখন পর্যন্ত ভিসা ওপেন হয় নাই। তাইলে এই ভুয়া নিউজ বা মানুষকে হয়রানি করা কি দরকার ভাই? আপনারা কেন মানুষকে হয়রানি করেন? যদি ভিসা ওপেন হয় আপনার গালফ নিউজে পাইবেন বা সব জায়গায় পাইবেন, যাদের সাথে এদেশের ট্রাভেল অথবা টাইপিং সেন্টারের সাথে সংযোগ আছে, সব জায়গায় নিউজ আইসা পড়বে, সব মেসেজ আইসা পড়বে টাইপিং সেন্টারে, বা এই দেশে যে বড় বড় এইগুলো অফিসগুলো আছে সেখানে, যে বাংলাদেশের জন্য ভিসা ওপেন হয়ে গেছে, এরপর ট্রান্সফার চালু হয়ে গেছে, সব কিছু হয় নর্মালি হয়ে যায়, সবাই নিউজ পাবে। তো এই যে কিছু সংখ্যক ইউটিউবাররা আছে, তাদের ভিউ কামাই করার জন্য শুধু মানুষকে হয়রানি করে। আমি বলবো যে ভাই আপনারা মানুষকে হয়রানি করেন না ভাই, আপনারা মানুষকে হয়রানি করেন না। আমি বর্তমানে দুবাই আছি, আমি 17 বছর দুবাইতে আছি। দুবাই নিয়ম কারণ চল বা ভিসা ওপেন কখন হয় না না হয় এসব সম্বন্ধে আমি জানি। তো আপনারা শুধু শুধু মানুষকে হয়রানি করে না। কেন হয়রানি করেন ভাই? হয়রানি করে আপনারা কি পান? মানুষ
নিজের অর্থ সম্পত্তি নষ্ট করে তারপর টাকা জোগাড় করে তারপর বিদেশে আসার জন্য সব কিছু করে। তো এই মানুষকে কেন হয়রানি করেন? যে ভাই আপনারা কেউ হয়রানি করেন না, আমার অনুরোধ থাকবে, ঠিক আছে? আর ভাই আমি যারা প্রবাসে আসতে চান বা দুবাইতে যারা আসেন ভাই, ট্রান্সফার ওপেন হয় না এখন পর্যন্ত। ভাই আপনারা কেউ কোম্পানি থেকে বাইরিয়ে যে আমি নিউজে শুনছি ট্রান্সফার ওপেন হয়েছে তাহলে আমি কোম্পানিকে ক্যান্সেল করে চলে যাবো, তাই রেডি হয়ে যাইতেছি না ভাই। শুধু যারা হাই রেজুলেশন হাই ক্যাটাগরি আছে তাদের জন্য ওপেন হয়েছে, তাছাড়া একটা ট্রান্সফার ওপেন হয় না, আপনারা যেতে পারবেন না। শুধু একটাই খোলা আছে, আপনারা যদি আরবির ঘরে আরবিরে ধরে 8,000 বা 9,000 দিয়ে যদি বিষয় লাগাইতে চান তাহলে সেই বিষয় লাগাই কাজ করতে পারবেন, এইটা খোলা আছে। নতুন বিষয় 2-3টা কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা সীমিত পরিমাণে লোক আনে এবং তা আপনি পাবেন না। তা ওই কোম্পানিতে যারা আছে তারা তাদের আত্মীয় স্বজন নিয়ে আসে। আর দুবাই গভর্নমেন্ট কোম্পানিতে সেগুলো আপনারা পাবেন না, ওখানে যারা আত্মীয় স্বজন আছে তাদের লোকজনে নিয়ে আসে যদি ভিসা ওপেন হয়। তাও কিন্তু 100% হচ্ছে না, 10% বা 20% হচ্ছে। তা এখন চিন্তা করেন ভিসার প্রসেসগুলো কী হচ্ছে দুবাইতে। তা আমরা শুধু শুধু মানুষকে হয়রানি করে, মানুষকে ভুল নিউজ দিয়া, ভুয়া নিউজ দিয়া কী লাভ ভাই? দিয়েন না কেউ ভুয়া নিউজ, আপনারা হয়রানি করেন না। এবং যারা এই নিউজগুলো দেন তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা ভিসা দেন। আমার ট্রান্সফার ভিসা লাগবে, আমি এখানে আসি, অনেকগুলো ট্রান্সফার ভিসা লাগবে, অনেক লোক ট্রান্সফার হতে চায়, আপনারা দেন, ট্রান্সফার করাই দেন। যদি আপনার হিম্মত থাকে আর বা আপনার ক্ষমতা থাকে, আমার ভিসা লাগবে, নতুন ভিসা, ভিজিট ভিসা, যদি আপনার হাতে ক্ষমতা থাকে আপনি এগুলো সংগ্রহ করে দেন। আমার কাছে অনেক লোক আছে, আমি তো কাউকে বলিনি যে ভাই আমার কাছে ভিসা আছে বা ভিসা দিতে পারবো বা আসেন বা অমুক অ্যাম্বাসিতে ট্রাভেলস আছে। আমার যদি কেউ প্রশ্নও করে তাকে বলে ভাই আমি এসব ব্যাপার জানি না, আমি এসব কিছু বুঝি না ভাই, ভিসা ওপেন হয় না, আপনারা এখন পর্যন্ত স্টপ থাকেন, কোনো টাকা পয়সা অনর্থক খরচা করে না। সবাইকে আমি এই কথাগুলোই বলি। তো আমার অনুরোধ থাকবে যে ভাই দেশে বিদেশে যারা আছেন আপনারা এই ভুয়া নিউজ শুনে হয়রানি কখনো হবেন না, ঠিক আছে? এটা আপনাদের অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্য। আমি সবসময়ের জন্য অপেক্ষা থাকি আপনাদের ভালো কিছু নিউজ দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।